আজকে আমার প্রিয় দর্শক ভাই বোনেদের জন্য নিয়ে এসেছি সেমাই দিয়ে এই অসাধারণ পিঠার রেসিপিটা। আশা করি সবার ভালো লাগবে। এই সেমাই দিয়ে পিঠার রেসিপিটা মাত্র 3টি উপকরণ দিয়ে এত সুন্দর পিঠা তৈরি করা যায় সেটা ভাবতেই পারবেন না, একবার দেখলে নিজের চোখেই বিশ্বাস করবেন। তো চলুন বন্ধুরা এই পিঠাগুলো বানাতে চলে যাই। প্রথমে এই পিঠাগুলো বানাতে এখানে নিয়ে নিয়েছি ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই। এই ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাইটা এটা আলগা যে কিনতে পাওয়া যায় সেই সেমাইটা, এটা প্যাকেটের নয়। এখানে 1 প্যাকেট পরিমাণ নিয়ে নিয়েছি, এভাবে হাতে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা নরমালে থাকা একটা ডিম দিয়ে দিয়েছি। এই ডিমটা অবশ্যই নরমালে থাকা ডিমটা হতে হবে, ফ্রিজে থাকলে 10 মিনিট আগে নামিয়ে রাখবেন। তো এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি, হাফ কাপের মতো চিনি আছে। চিনির পরিমাণ যারা যেরকম খাবেন ওরকমই দেবেন। আর সামান্য একটু লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। মাত্র এই 3টা উপকরণ বানানো যায় এই পিঠাটা। এই 3টা উপকরণ দিয়েই এত সুন্দর করে পিঠা তৈরি করা যায়। মাত্র ডিম, চিনি আর সেমাই, এই 3টা উপকরণে এত সুন্দর পিঠা কেউ কি ভাবতে পেরেছেন? তো বন্ধুরা সেমাইয়ের মিশ্রণটা মাখার পর আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এবার হাতে আমি ভালো করে ধারটা ধুয়ে ভেজা হাতে এভাবে আমি চিপে চিপে আলতো আলতো করে একটা শেপ করে নিচ্ছি পিঠার। আপনারা চাইলে যে কোনো শেপের তৈরি করে নিতে পারেন, আপনারা গোল চ্যাপটা যে যার মতো করে নিতে পারেন। আমি এরকম সাইজের করে নিচ্ছি, এরকম শেপ করে নিচ্ছি। আশা করি আপনাদের যেরকম ইচ্ছা সেরকম করে নিতে পারবেন। তা আপনারা চাইলে এই মিশ্রণটাতে কিন্তু যদি চান আরও বেশি কিছু মেশাতে, বেশি মজা করতে, তাহলে এখানে গুঁড়ো দুধ দিয়ে দেবেন। 10 টাকা দামের একটা প্যাকেট দিয়ে দিলেই চলবে। আর তার সাথে একটু এলাচ গুঁড়ো দিলেও চলবে। তা আমি এলাচ গুঁড়োটা দিলাম না, এমনিতেই এটা খুব ভালো লাগবে। একদম কম উপকরণে কিভাবে বানানো যায় আমি সেটাই চেষ্টা করলাম। আমার ঘরের জন্য বানিয়ে দিয়েছি, আশা করি আমার প্রিয় ভাই বোনদেরও উপকারে আসবে এটা দেখে। তো আমি এরকম করে সবগুলা বানিয়ে নেব, এরকম সাইজ, একই সাইজের। তো এটাকে একটু সময় নিয়ে মুষ্টি করে নেবেন যাতে শক্ত হয়ে যায়, না খুলে যায়। তো যেহেতু ডিম দেওয়া আছে খুলবেও না। দেখুন সবগুলোকে একইভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি ভাজতে চলে যাব। তো কড়াইতে আমি একটু তেল দিয়ে নিয়েছি, যতটুকু ভাজার জন্য প্রয়োজন হয় ততটুকু তেল দিয়ে হালকা গরম থাকা অবস্থায় আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো এই পিঠাগুলোকে আমি একে একে করে দিয়ে দিচ্ছি। সাবধানের সাথে দেবেন যাতে পিঠাগুলো না ভেঙে যায়। তো এই পিঠাগুলো যেহেতু সাথে ডিম দেওয়া আর খুব বেশি একটা সময় লাগে না, সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় লাগে এই পিঠাগুলো ভাজা হতে। তো একটু উল্টে পাল্টে ভালো করে ভাজার চেষ্টা করবেন, না হলে পুড়ে যাবে। তো আমার এটা একটু উল্টাতে প্রথমে একটু দেরি হয়ে গেছিলো, কিন্তু অতটা পুড়ে যায়নি। তো এভাবে করে উল্টে পাল্টে ভাজা করে নেবেন। তো পিঠাটা প্রথমে একটু নরম থাকবে, তারপর যতটা ঠান্ডা হবে একদম উপরটা ক্রিস্পি, ভেতরটা নরম, ভেতরটাও মোটামুটি থাকবে, খুব ভালো লাগবে খেতে। তো আমি এগুলোকে প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে, খুব বেশি সময় না, 2 থেকে 3 মিনিট সময় লাগে একটা ব্যাচ ভাজতে। তো আমি পরবর্তী আবারও যেগুলো বাকি ছিল ওগুলোকে আমি ভাজা করার জন্য দিয়ে দিচ্ছি। তো এগুলোকে আমি উল্টে পাল্টে ভাজা করে নিচ্ছি। তো বিকেলের নাস্তা হিসেবে, বাচ্চাদের টিফিন হিসেবে, মেহমানের সামনে চায়ের সাথে নাস্তা হিসেবে এগুলো ব্যবহার করতে পারেন। আর এগুলোকে ভাজা করে দীর্ঘদিন সংরক্ষণও করা যাবে। আপনারা চাইলে সংরক্ষণ করেও একটা রেখে দিতে পারেন, ভাজা করে একটা কন্টেনারে ঠান্ডা করে রেখে দেবেন, শুষ্ক কন্টেনারে। এটা অনায়াসে প্রায় 2 থেকে 3 দিন বা 4 দিন থাকবে, যেহেতু এটা শুকনো উপকরণ থাকবে। খুব ভালো লাগে খেতে। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন, দেখুন কত সুন্দর হয়েছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে অন্য সবারও উপকার হয় দেখে। তো দেখুন এই যে ভিতরটা কত সুন্দর নরম, আর উপরেরটা ক্রিস্পি হয়ে যাবে। যেহেতু এটা গরম এখনো, তো ক্রিস্পি হচ্ছে না, ঠান্ডা হলে একদম উপরটা ক্রিস্পি হয়ে যাবে। তো আশা করি আজকের আমার এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।